শশী ঠাকুর আবার বলছেন, অংশ বা কলাবতার দেশ কাল পাত্র হিসাবে অনেক সময় অনেক জায়গায় আসতে পারেন বটে, কিন্তু যারা সত্যিকার অনন্তর সহজ মানুষ বা আশা মানুষ বা অবতার মানুষ, বাস্তবিকভাবে তাদের ভিতর কোনো ভেদই থাকতে পারে না। প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা সহজ আপ্রাণ সশ্রদ্ধ আনতিতে নিবিড়, কারণ প্রত্যেকেই জানে তাদের প্রত্যেকেই প্রত্যেকের অনুপূরক। একজনের অর্থ আরেকজনের অর্থ অন্যে নিহিত থাকে, তাই একজন অন্যের দ্বারা বিবৃত হয়ে থাকেন। পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, কিংবা সাময়িক যে দেশে যিনি প্রত্যেকেই প্রত্যেকের অনুপূরক। তাহলে ভেদ কোথায় আর অশ্রদ্ধাই বা কোথায়? যেখানে এর ব্যত্যয় ঘটেছে সে কি সন্দেহ অবস্থা নয় কো? হলো আমাদের পিকচার। যদি আলাদা আলাদা জায়গায় অবতার এসে থাকে, অবশ্যই তাদের মধ্যে কোনো বিভেদ থাকে না, প্রত্যেকের পরিপূরক হয়। এই পরিপূরণ মানেই হচ্ছে সে একই একটা মিশন। কারণ তিনি অবতার, যখন তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তার একটা বোধ আছে। আমার হাত কখনো নিজের মুখে ঘুষি মারে না, কারণ এই হাত জানে যদি ম্যাল ফাংশন না হয়, জানে এটা এরই একটা পিকচার, এরই একটা ইমেজ। মুখ আর হাত দেখতে এক নয়, কিন্তু এর পরিপূরক এর পরিপূরক, এ জানে, ফিল করতে পারে। তেমন যারা সেরকম পাবক পুরুষ, তারা একজন আরেকজনের পরিপূরক। নিয়ে ঠাকুরদেরকেও প্রশ্ন করা হয়েছিল যে এশিয়া মহাদেশেই, বিশেষ করে ভারতেই এত অবতারের আবির্ভাব কেন? অবতারবাদ তো ভারতেরই, অথচ ভারতের তো দুর্দশার সীমা নেই। এর কারণ তা এখানে একটা জিনিস আমার বলতে হয় যে অবতার কেন শুধু ভারতের হবে? আপনি যদি মাসায়াকে বলি, মাসায়া, হ্যাঁ, তো আপনি যদি ওয়েস্টে দেখেন, জিসাস তো অনেক পরে এসছেন। জিসাসকে বলা হয় আইজেয়া। জিসাসের প্রেডিকশন করা ছিল ওল্ড টেস্টামেন্টে আইজেয়া। তার আরো আগে অনেক ছিল, ডেভিড ছিলেন, অ্যাব্রাহাম ছিলেন, তো সেইভাবে বলা ছিল। তাই জন্যই তো জিসাস বলেছিলেন, বিফোর অ্যাব্রাহাম আই অ্যাম, আমি অ্যাব্রাহামেরও আগে দাঁড়িয়ে, এরকম আছে কথা। তাই শ্রী ঠাকুর বলছেন অবতার বাদই তো ভারতে। অন্য দেশে যারা আসেন তাদের হয়তো তারা অমন্তর করে অবতার ব্যাখ্যা দিয়ে আখ্যাত করেন না, হয়তো অন্য নামে অভিহিত করে থাকেন, কিন্তু প্রকৃতি যা করে থাকে বিধি মাফিক সব দেশেই সেই বিধিতে তেমনতরই। আর যারাই অনুসরণ করে তারাই পথ পায়, আর যারা তা করেন না হয়তো বা তাদের দোহাই দিয়েই চলতে থাকে, কিন্তু চলে অন্যরকম, দুর্দশা কি তাদের সেলাম ঠুকে চলবে না, চলে যাবে না? বিধির দখল তাদের চালনাকে নিংড়িয়ে সেই মাফিক ফলের উৎপত্তি করবে। তাতে যারা পথ বাতলে যান তাদের কি করবার আছে? যা করবার তারা কি কেউ কম করেছেন?